আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ পহেলা বৈশাখ। নববর্ষের শুরুতে আমরা সবার কল্যাণ কামনা করি। মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি, আমাদের সারাটা বছর যেন সুন্দর যায়, আমরা যেন পরস্পরের প্রতি সুন্দর আচরণ করতে পারি, সামাজিকভাবে যেন আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতে পারি। জীবন সুন্দর হবে তো সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর ভাবনার মাধ্যমে। এই আহ্বান জেনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, আমাদের আজকে অনুষ্ঠানে শুরুতে একটা ইমেল আমরা পড়ছি, পাঠিয়েছেন অপূর্ব। লিখেছেন, নামাজে যখন সময় হয়ে যায় আমরা নামাজ পড়ি, 2 রাকাত বা 4 রাকাত শেষ হয়েছে, এমন সময় আজান দিল, তখন কি আজানের উত্তর দেওয়া যাবে? ধন্যবাদ এই ভাইকে প্রশ্ন করেছেন যে নামাজে যখন সময় হয়ে যায় তখন আমরা নামাজ পড়ি, এরপরে আজান হয়, তারপরে কি আজানের উত্তর দেওয়া যাবে কিনা? আজান যখন আপনি শুনবেন আপনি আজানের উত্তর দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইজা সামা'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। যখন মুআজ্জিনকে শুনতে পাবে আজান দিচ্ছে, তখন মুআজ্জিন যেভাবে বলে তোমরাও সেভাবে বলবে। যেহেতু আজান শুনতে পাচ্ছেন, সুতরাং আজানের জবাব দেওয়া আপনার জন্য সুন্নাহ, আপনি জবাব দিতে পারবেন। জানলাম। প্রিয় দর্শক, এবারের ইমেলটি পাঠিয়েছেন গোলাম সরওয়ার। লিখেছেন, আমি একজন মুসলমান, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী মুসলমানের যা করণীয় তা করছি না। নামাজ পড়ি না বলেই চলে, রোজাও রাখি না, হজ জাকাতও না। আল্লাহ এক, রাসূল করিম ওনার প্রেরিত পুরুষ, এটুকু মনে প্রাণে বিশ্বাস করলে কি আমি একজন পাকা মুসলমান হতে পারবো? এই ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে তিনি একজন মুসলমান, কিন্তু তিনি জানেন না মুসলমান কাকে বলে, তিনি জানেন না ইসলাম কি জিনিস। তিনি বলছেন যে তিনি পাকা মুসলিম হবেন, আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, এ বিশ্বাস করে না। এর মাধ্যমে ইসলামের আপনি কিছুই লাভ করতে পারেননি। আপনি সো কল্ড মুসলিম, ইসলাম এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ইসলাম মূলত ইসলামের মৌলিক স্টেজ যেগুলো আছে সেগুলো অবশ্যই পালন করতে হবে এবং জানতে হবে। ইসলাম এবং ঈমানের যেই রোকনগুলো রয়েছে সেই রোকনগুলোকে কোনোভাবেই পরিহার করার বৈধতা নেই। তার মধ্যে সালাত ঈমানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমানকে প্রতিরক্ষা করে, হেফাজত করে। যদি সালাতকে ইচ্ছাকৃতভাবে কেউ পরিহার করে, বর্জন করে, তাহলে তিনি আর ঈমানের গণ্ডিতে থাকবেন না, ঈমান তার হারিয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তাই মুসলিম শুধুমাত্র মুখে ঘোষণা করলে তিনি মুসলিম হবেন না। তিনি ঈমান এবং ইসলাম ভঙ্গকারী যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি করেন তাহলে তিনি আর মুসলিম থাকবেন না। তার মধ্যে আপনি তো ইসলামের কোনো কাজই করেন না, তাহলে প্রশ্নই আসে না যে আপনি মুসলিম হিসেবে দাবি করবেন। শুধুমাত্র এটা আপনার এতটুকু পরিচয় হতে পারে যে আইডি কার্ডে আপনি মুসলিম হিসেবে নিজেকে আদমশুমারিতে মুসলিম পরিচয় নাম থাকতে পারে, আচরণে তো তিনি মুসলিম নন। ইসলাম এর যে সমস্ত আমল রয়েছে, আচরণ রয়েছে, বিশ্বাস রয়েছে, আকীদা রয়েছে, সেগুলোর সাথে আপনার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এগুলো যথাযথ করার জন্য চেষ্টা করুন, তাহলে পাকা মুসলিম হতে পারবেন। আল্লাহর শুধুমাত্র আল্লাহ এক, এটা বিশ্বাস করে, এটা তো অধিকাংশ অমুসলিমরাও বিশ্বাস করে। বিভিন্নভাবে, যদিও তারা সরাসরি ঘোষণা করে না, কিন্তু বিভিন্নভাবে তাদের এই বিশ্বাস রয়েছে।
আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্রষ্টা ওয়াসাল্লাম একজন আছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা অমুসলিমদের মধ্যে অনেকেই এটা বিশ্বাস এটা তো করে। ঐতিহাসিক সত্য, এটা তো জি, অনেকে স্বীকার করে থাকে। সুতরাং এই বিশ্বাসের উপর নির্ভর করে ইসলাম অথবা মুসলিম দাবি করার কোনো সুযোগ নেই। মানে বিশ্বাসকে স্পষ্ট করতে হবে এবং কাজের মাধ্যমে স্পষ্ট করতে হবে, কাজের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা জানলাম প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, শনির আখড়া, ঢাকা থেকে। আপনি লিখেছেন, তাকওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন ইনসাফের নাকি এহসানের? এহসান তো অনেক ব্যাপক বিষয়, যেমন এহসান হলো মানবিকতা, এহসান হলো এমনভাবে ইবাদত করা যেন আমি আল্লাহ তাআলাকে দেখছি অথবা তিনি আমাকে দেখছেন। এহসান হলো ইনসাফের থেকে বেশি কিছু করা। এহসান হলো অন্যের বিপরীতে ভালো কিছু করা। এহসানের আরও কি কোনো পয়েন্ট আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম প্রশ্নটি করেছেন, সেটি হচ্ছে যে তাকওয়ার জন্য ইনসাফের বেশি প্রয়োজন না ইহসানের বেশি প্রয়োজন। আসলে তাকওয়ার সাথে যেটি সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ সেটি ইনসাফ এবং ইহসান নয়, ইনসাফ এবং ইহসান নয়, বরং তাকওয়ার জন্য যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইত্তাকিল মাহারিম, হারাম কাজগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখো। তাকুন আ'বাদান নাস, তাহলে সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় আল্লাহর আবেদ হতে পারবে। কারণ তাকওয়ার জন্য হচ্ছে মূলত কমপ্লিটলি, পরিপূর্ণরূপে হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, হারাম নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে সম্পূর্ণরূপে, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখা, এটা হচ্ছে তাকওয়ার মূল বিষয়। তাই তাকওয়াকে যারা পরিচয় করে দিয়েছেন তারা মূলত হারাম বিষয়গুলোর ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যে এগুলো থেকে নিজেকে কী করতে হবে, পরহেজ করতে হবে, পরিপূর্ণরূপে এগুলো থেকে পরহেজ করতে হবে। কিন্তু তাকওয়ার মৌলিক যে পরিচয়, সেই পরিচয়ের মধ্যে দুইটি রোকন রয়েছে, দুটি গুরুত্বপূর্ণ রোকন রয়েছে। সেটা হচ্ছে আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়াতান, যে তুমি তোমার মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের মাঝে একটা অন্তরাল তৈরি করবে, একটা আড়াল তৈরি করবে, একটা পর্দা তৈরি করবে, যেটি তোমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। কিভাবে? বিমতিসালি আওয়ামিরিহি, এক নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো পালনের মাধ্যমে। এটা হলো প্রথম রক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করলেন না তো তাহলে আপনি তাকওয়ার অর্জন করতে পারলেন না। সুতরাং প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশসমূহ পালন করা, ওয়াজতিনাবি নাওয়াহিহি। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো পরিহার করার মাধ্যমে, বর্জন করার মাধ্যমে। এই দুইটি মূলত তাকওয়ার রক্ষণ। এই দুইটি রক্ষণ যিনি পরিপূর্ণরূপে আদায় করবেন তিনি সত্যিকার মুত্তাকি হতে পারবেন, তাকওয়া অর্জন করতে পারবেন। তাকওয়া নিয়ে অনেক দীর্ঘ আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে তাকওয়ার এই রক্ষণগুলো আপনি পালন করলে তাহলে আপনি সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবেন। এখানে আদল এবং ইহসান আল্লাহ তাআলার নির্দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এটা একটা পার্ট বা একটা অংশ, এটা তাকওয়ার জন্য একটা বিশেষ অংশ, আদল এবং ইহসান। কারণ কোন ব্যক্তি যদি আদল না করে থাকেন তাহলে তিনি জুলম করবেন, এর বিপরীত হচ্ছে জুলম। আর কোনো ব্যক্তি যদি ইহসান না করে থাকেন তাহলে তিনি ইসাআহ, তিনি দুর্ব্যবহার করবেন, দুরাচরণ করবেন, ক্ষতি করার জন্য চেষ্টা করবেন। ইহসানের বিপরীত হচ্ছে ইসাআহ। তাই মূলত ইহসান এবং আদল দুইটাই আল্লাহর নির্দেশ, ইয়াদিলু। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট করে দিয়েছে, তোমরা আদল করো, ইনসাফ করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আদল এবং ইহসান দুইটার নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমের সূরাতুন নাহল ৯০ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার বোঝা যাচ্ছে আদল এবং ইহসান দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশসমূহের মধ্যে একটি, যেটি মূলত আমাদেরকে পালন করতে হবে। বাকি ইহসানের ব্যাপারে সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ইহসানের ব্যাপারে আপনি যে বক্তব্যটি দিয়েছেন, ইহসানের যে বিশাল দীর্ঘ আলোচনা করেছেন, অনেক কথা বলেছেন। ইহসান আরও অনেক বিস্তৃত। ইহসান এত বেশি বিস্তৃত বিষয় যে ইহসানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে ইহসানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তার মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহকে ইহসানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহর পথে দান করা, এটা ইহসানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে আখিরাতের প্রতি বিশ্বাস, এটাকে ইহসানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরো কিছু বিষয় আমাদের কথা বলতে হবে ছোট্ট একটা বিরতির পরে।
আপনি এহসান প্রসঙ্গে কথা বলছিলেন বিরতির আগে। আমরা বলছিলাম যে এহসানটা এত ব্যাপক অর্থবোধক যে এহসানটা হচ্ছে মানে কোনো কাজ, কোনো ইবাদত, কোনো আমল ঠিক যেভাবে করার জন্য নির্দেশ দিয়েছে সেভাবে পালন করতে গিয়ে এটাকে এর চেয়ে উত্তম পদ্ধতিতে করা। সেটা কথার মধ্যে হতে পারে, কাজের মধ্যে হতে পারে, বিশ্বাসের মধ্যে হতে পারে, আর ইবাদতগুলোর মধ্যে হতে পারে। ফলে ইবাদতের স্টেজ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যেই মারতাবা মানে দ্বীনের যে মারহালা উল্লেখ করেছেন, মানে স্টেজগুলো, স্তরগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে সর্বোচ্চ স্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন হাদিসে জিবরিলের মধ্যে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণিত যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে মানে ইহসান সম্পর্কে প্রশ্ন করেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে মনে হচ্ছে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, যেন মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো, এই পর্যায়ের। এখন যদি ফাইন লাম তাকুন তারাহু, যদি এই পর্যায়ে উত্তীর্ণ হতে না পারো যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখছো, এই পর্যায়ে উত্তীর্ণ হতে না পারো, তাহলে সেকেন্ড স্টেজ আসবে, সেটা হচ্ছে ফাইন্নাহু ইয়ারাক, তুমি এই পর্যায়ে আসবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পর্যবেক্ষণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি রয়েছে। এই বিষয়টি মানে যতক্ষণ পর্যন্ত ইবাদতের মধ্যে আমরা এই মানে স্তরে বা এই পর্যায়ে উত্তীর্ণ না হব ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের ইবাদতগুলো ইহসানের পর্যায়ে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইবাদতের এই প্রক্রিয়া বা মানে ইহসানের কথাটি এখানে উল্লেখ করে দিয়েছেন। ইহসানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মানে বিভিন্নভাবে কোরআনে কারীমের বিভিন্ন ভাষায় উল্লেখ করেছেন। মানে আমরা দেখতে পাবো যে মানে যখন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মানে তাদের সাথে যখন তোমরা কোনো কারণে বিতর্কে জড়িয়ে পড়বে, মানে কোনো কারণে কারোর সাথে আপনার প্রতিপক্ষ আপনার মানে বক্তব্য, আকীদা, বিশ্বাসের পরিপন্থী বক্তব্য দিচ্ছেন যারা, তাদের সাথে আপনি যখন কোনো কারণে বিতর্কে লিপ্ত হয়ে যাবেন, তখন এখানে তাদের সাথে আচরণ করতে হবে, বিতর্কে লিপ্ত হতো বিল্লাতি হিয়া আহসান, মানে এমন প্রক্রিয়া, এমন পদ্ধতিতে যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি, সবচেয়ে উত্তমভাবে হতে হবে, উত্তম ভাষায় হতো। এখান থেকে বোঝা যাচ্ছে মূলত ইহসান অনেক ব্যাপক অর্থবোধক। ইহসানের স্টেজ বা পর্যায়ে অনেক মানে সকল কিছুকে মানে অন্তর্ভুক্ত করে থাকে, অনেকগুলো মানে দিককে অন্তর্ভুক্ত করে থাকে। সেটা কথার মধ্যে হতে পারে, সেটি আমলের মধ্যে হতে পারে, সেটি বিশ্বাসের মধ্যে হতে পারে, এবং ইবাদতের যে দিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইহসান আসতে পারে। আপনি অবশ্য কিছু কিছু কথা উল্লেখ করেছেন, মানে কিন্তু মানে তাকওয়া এর বিষয়ে ইহসান একটি মানে পয়েন্ট, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আপনি আরও প্রশ্ন করেছেন বারজাখের যে জীবন, তার চারটি যে স্টেজের কথা বলা হয়, সে স্টেজ বা পর্যায়গুলো কি কি? বারজাখি জিন্দেগির বিষয়ে আপনি বলেছেন যে চারটি স্টেজের কথা বলেছেন, মানে চারটি স্টেজ বারজাখি জিন্দেগিতে, মানে এ কথা মানে মানে কোত্থেকে আপনি আবিষ্কার করেছেন আমি জানি না। যাই হোক, বারজাখের স্টেজ মানে চারটি, এ কথা কতটুকু সঠিক আমার জানা নেই। বাকি বারজাখি হায়াতের যে দিকগুলো রয়েছে সেটা হচ্ছে মৃত্যুর পর বারজাখি জীবনের প্রথম পর্যায় হয়েছে যেটি, সেটা হলো ফিতনাতুল কবর, কবরের ফিতনা। কবরের ফিতনা হচ্ছে কবরের পরীক্ষা। কবরে ফায়াতিহিল মালাকানি আজরাকান, যে দুজন ফেরেশতা আসবে নীলাভ নীল বর্ণের, তাদের চক্ষু নীল হবে এই ধরনের। তারপরে ফায়ুজিলিসানিহি ও ইউকাদানিহি, তাকে বসাবে, এরপরে তাকে প্রশ্ন করবে। মানে প্রশ্নের বিষয়টি আমরা জানি, আবারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত দীর্ঘ হাদিসের মধ্যে বিষয় আলোচনা হয়েছে। এটা মানে ফিতনাতুল কবর, এটা হলো একেবারেই মানে কবরস্থ করার পরেই বারজাখি হায়াতের শুরু হচ্ছে এখানে। এখানে যদি ফিতনাতুল কবরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো কারণে মানে এখানে আটকা পড়ে যায়, তাহলে তার পরবর্তী স্টেজগুলো তার জন্য কঠিন হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কারণ পরবর্তী স্টেজগুলো তার জন্য মানে জটিল, ভয়ঙ্কর হবে। এরপর ফিতনাতুল কবরের পরে দ্বিতীয় যে স্টেজ, সেটা হচ্ছে দাম্মাতুল কবর। দাম্মাতুল কবর হচ্ছে কবরের যেই মানে কবর চতুর্দিক থেকে তাকে কি করবে, মানে চেপে ধরবে, এবং মানে যে খিঁচুনি রয়েছে সেটা, এই কবরের এই খিঁচুনির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস রয়েছে দাম্মাতুল কবরের ব্যাপারে। এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা হলো বারজাখি হায়াতের আরেকটা মানে পর্যায়, মানে আসলে এটা বারজাখি হায়াতের মানে আরেকটা
দিক বলা যেতে পারে, মানে বার্জাকি হায়াতের মধ্যে এই ধরনের এটি হবে একটা অবস্থা এটা অবস্থা, মানে পর্যায়ে আসলে এরকম মানে নয় যে মানে এটা দীর্ঘ সময় পর্যন্ত যদি হয় তাহলে বলা যেতে পারে এটা আরেকটা অবস্থা, এটা আরেকটা অবস্থা, মানে আরেকটা অবস্থার মুখোমুখি হবে বান্দা, যেটাকে দম্মাতুল কবর বলা হয়। তাকে কবরের চেপে ধরা অথবা কবর তাকে মানে চতুর্দিক থেকে কবর তাকে কি করবে, চাপ দিবে এবং এই চাপের মুখোমুখি হবে। কবরের দম মানে তাকে কবর মানে একটা খিচুড়ি দিবে। এবং এটি মানে আল্লাহর বান্দাগণ ইমানদার ব্যক্তিগণ যারা রয়েছেন তাদের জন্য খুব সহজ হবে, তারা এটি উপলব্ধিও করতে পারবে না। কিন্তু মানে বেঈমান কাফের মুনাফিক ব্যক্তিগণ সেখানে মূলত কঠিনভাবে আক্রান্ত হবে এবং এটি তাদের জন্য বড় ধরনের একটা মানে শাস্তির বিষয় হবে। এরপরে দম্মাতুল কবরের পরে রয়েছে যে বিষয়টি, সেটা হচ্ছে কবরের আযাব। এই কবরের আযাবের বিষয়টি মানে কাফির, মুশরিক, বেঈমান, ফাসিক, মুনাফিক তাদের জন্য কবরের আযাবের বিষয়গুলো বিভিন্ন পর্যায়ে হবে, একেবারেই পুনরুত্থান পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কবরের মানে তাদের এই শাস্তি হতেই থাকবে। এটা হচ্ছে কবরের আযাবের বিষয়টি। এর সাথে মানে ইমানদার ব্যক্তিগণ মূলত তাদের জন্য হবে মারকাত, মানে তাদের জন্য হবে একটা ঘুম, মানে কবর বারজাকি হায়াত প্রশান্তির ঘুমে পরিণত হবে এবং তারা ঘুমিয়ে থাকবে। মানে এটা হচ্ছে মূলত বারজাকি হায়াতের প্রকৃত মানে বিবরণ বা বারজাকি হায়াতের প্রকৃত মানে অবস্থাগুলো। বারজাকি হায়াত পুরোটাই মানে এইটা। এর বাইরে মূলত আপনি যে বলেছেন 4টি পর্যায় রয়েছে, মানে ব্যাপারটি এমন নয় যে 4টি ভিন্ন ভিন্ন পর্যায় রয়েছে বারজাকি হায়াতের মধ্যে। বারজাকি হায়াতের বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিস্তারিত আলোচনা করেননি। যতটুকু মানে আলোচনার মধ্যে এসেছে ততটুকু হচ্ছে যে বান্দাগণ মানে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত ইমানদার ব্যক্তিগণ ঘুমিয়ে থাকবে এবং যখনই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবেন তখন তারা আবার জাগ্রত হবে। আমরা জানলাম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনি আরও লিখেছেন বিয়েতে ছেলে কয়বার বলবে কবুল করলাম? হ্যাঁ, কবুল করলাম কয়বার বলার প্রয়োজন নেই, একবার বলে যথেষ্ট। একবারই যথেষ্ট যে কবুল করলাম, তাহলে মানে কবুল হয়ে যাবে। মানে আমাদের সমাজে প্রচলন আছে যে 3বার বলানো হয়ে থাকে, মানে এটা জাস্ট বলা যেতে পারে যে মানে তাকিদের জন্য, মানে আসলে স্থির সিদ্ধান্ত নিয়ে একবার বলাই তো যথেষ্ট। না, শুধু একবার বলেই যথেষ্ট। কনফিউশন থাকবে কেন? না, কনফিউশনের কিছুই নেই, একবার বললে হয়ে যায়। মানে আমাদের সমাজের মধ্যে এই প্রচলন আছে যে সেটা হলো মানে 3বার বলানো হয়ে থাকে, মানে কনফার্মেশনের জন্য, মানে যাতে করে মানে হ্যাঁ কবুল এর বিষয়টি মানে ক্লিয়ার হয় এবং সবাই যাতে শুনতে পায়। এবং কবুল বলা নিয়ে আত্মীয়স্বজনদের মধ্যে কত রকম পরামর্শ, কত রকম ভাষা পরিভাষা। হ্যাঁ, কিন্তু এটি মানে সুন্নাহ বা পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো যে আমি কবুল করলাম এই কথা বললেই যথেষ্ট হয়ে যাবে। এই প্রসঙ্গে আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা কোথায় ঠেকলাম? আমরা বারজাখের জীবন সম্পর্কে জানার পরপরই বিয়েতে চলে আসলাম। বিয়ে তো যৌবনদীপ্ত একটি বিষয়, অনেকে বলে থাকেন জীবনের মধ্য গগন। বিয়ের বিষয়টি শুধু কি আনন্দের? দায়িত্বের বিষয় আছে। বিয়ের আগে আমাদের চিন্তা ভাবনা করে প্রস্তুতি নিয়ে এবং ইসলামসম্মত বিয়ে কিভাবে হয়, সেখানে যেন কোনো সাংস্কৃতিক আগ্রাসন না হয়, কোনো মিশ্রণ না হয়, এই বিষয়ে বোধহয় আমাদের আরও সতর্ক থাকা প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।